বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লেটারিং লোগো ডিজাইন দেখাতে যাচ্ছি। তা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এই গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তা আমি প্রথমে একটি নিউ পেজ নিলাম। নিউ পেজ নিয়ে আমি এখানে লোগো ডিজাইন নামে যেটা লিখছি সেইটা লিখি, তাহলে লোগো ডিজাইন। লোগো ডিজাইন লেখাটাকে আমি একটু শিফট অল্টার চেপে বড় করলাম। বড় করার পরে আমি এটার ফন্টটা একটু পাল্টে দিলাম। ফন্টটা একটু পাল্টে দিয়ে আমি একটা রাখলাম, আর একটা কপি করলাম। কপি করে ফন্টটা আর একটু পাল্টে অন্য কালার দেই এবং এটাকে আর একটু ছোট করি। ছোট করার পরে আর একটু বড় করি। এটাকে আমি ইফেক্ট ওয়ার্প যে আর্ক দিলাম। এখন আর্ক থেকে আমি আর্ক দিব না, এখানে আফার আফার আর্ক দিব। আফার আর্ক দিলাম, দিয়ে আমি এটাকে অবজেক্টে যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। বাস, আমার একটা হয়ে গেল। আমি এটাকে কালার পাল্টে দিলাম এবং এখান থেকে অ্যালাইনটা এভাবে দিয়ে এখানে রাখলাম। এরপরে যেটা করতে যাচ্ছি সেটা আমি এটাকে সিলেক্ট করে ইফেক্টে যে 3D তে যে রিভলভে যে আমি অল্প একটু ঘুরাই দিলাম। তাহলে আমার এই ফন্ট হবে না, আমার ফন্ট আরও চিকন ফন্ট লাগবে। আমি যত চিকন ফন্ট আছে আমি একটু চিকন ফন্ট নিই। এই ফন্টটা নিই। এই ফন্টটা নিয়ে আর একটু ছোট করে দেই। দিয়ে আমি ইফেক্ট 3D রিভলভ এখানে যে আমি এইখানে নান আছে, নানকে ক্লাসিক রাউন্ড আমি ক্লাসিকই রাখি, অথবা কমপ্লেক্স ওয়ান আর ক্লাসিকটাই রেখে দিই। তো আমি এটা দেওয়ার আগে আমি একটা কপি করে রাখি এবং এটাই দিই। দিয়ে আমি এখানে ক্লাসিকে দিয়ে ওকে দিলাম। ওকে দিয়ে এটাকে আমি অবজেক্টে যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম এবং এটা পেস্ট করে দিয়ে এটাই এটা থাক, এটা আমার পাশে থাকলো। আমি একটা কপি করে পেস্ট করলাম। কপি করলাম, পেস্ট করলাম। পেস্ট করে আমি এর নিচে দিয়ে দিলাম, কিন্তু নিচে দিয়ে দিলে তো আর ওই রকম হবে না। এইটাকে দিতে হবে, কিন্তু এইটাকে দিতে গেলে ওর মতো বোল্ড করতে হবে। এইটা দিয়ে এরকম ঘোরায় এবং একটু ছোট করে এখানে দিতে হবে। দিলে এভাবে আমরা একটা সিঁড়ি বা ধাপ বা ডিজাইন করতে পারি। আমি এরপরে যেটা করব,
এটা রেখে দেই, রেখে দিয়ে এরপরে একটা এম নিব। আমি এটা পেস্ট করি, এটা না, আমার এই পাশে যেটা ছিল সেটা কই গেল। আমি আবার একটা অক্ষর লিখি এম, এবং এখান থেকে ফন্ট সাইজ 300 করে নিই। নিয়ে আমি বড় হাতের এম দিব, এবং এই এমটাকে আমি ক্যারেক্টার থেকে সব থেকে মোটা ফন্টটাই সিলেক্ট করব। মোটা ফন্টটা সিলেক্ট করব। আমার এখানে মোটা দেখে একটা ফন্ট নেই, এই যে অ্যান্টন দেখছি আমি, বেশ বড় ফন্ট, এবং এটা আসলে বড়। আমি এটাকে আর একটু বড় করি। বড় করে আমি এখন টাইপ টুলে যে এরিয়া টাইপ টুলে ক্লিক করে আমি এখন দেখেন এখানে লিখতে পারছি না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে এটাকে ক্রিয়েট আউটলাইন করে এখন এখনো আমি লিখতে পারছি না। তার মানে আমরা পাত করে নিতে হবে, পাত বা সিম্বল করে নিই। যদি আনগ্রুপ আনগ্রুপ করে নিলাম, নিলে এখনো আমরা এখানে লিখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমি পেন টুলে যেয়ে আমি পেন টুলে যেয়ে শিফট চেপে আমি এরকম একটা শেপ বানাই নেই। এইখানে একটু এক জায়গায় ভুল হয়েছে, সেটা এইখানে 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 আমি এগুলো এটা একটা বানিয়ে আমি এটা সরাই নিলাম। নিলে আমার যে এটা হলো, আমি একটা কালার অল্টারনেট করে ফিল কালার দিয়ে দিলাম। এখন আমি যদি এরিয়া টাইপ টুল নিই, দেখেন এখানে আমার এরিয়া এখানে সিলেক্ট করা যাচ্ছে। আমার ফন্ট সাইজ অনেক বড় আছে, আমি একটু কমাই 60 দিয়ে দিই, আর একটু কমাই দিতে পারি 24 দিয়ে। আমি যদি এখানে লিখি লোগো ডিজাইন, আমি লেটারিং লোগো ডিজাইন লিখব। লেটারিং লোগো ডিজাইন, এবং আমি এইটা সব কপি করে পেস্ট করে দিয়ে দিব। এবং এটাকে আমি প্যারাগ্রাফে যে জাস্টিফিকেশন করে দিব। জাস্টিফিকেশন করে দিয়ে দিলে দেখেন আমার এখানে আমি এই কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি। তা আমার লোগো ফন্ট লোগো হয়ে গেল, অথবা লেটারিং লোগো। আমি এটাকে তলায় যদি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিই, সেটাও কিন্তু দিতে পারছি। দিয়ে আমি এটাকে গ্রুপ করে দিই। তা আমি এরপরে যেটা করব সেটা এই আনগ্রুপ করি। আনগ্রুপ করে আমি এখান থেকে এই এমটা আমার কাজে লাগবে। তা আমি এমটাকে একটা কপি করি, কপি করে ওটাকে আবার রেখে আসি, এবং এই এমটাকে আমরা একটা ডিজাইন দিব। সেই ডিজাইনটা দেওয়ার জন্য আমি কিছু রেখা নেই,
লাইন টুল থেকে লাইন দিলাম এবং লাইনের কালার দিয়ে দিলাম। লাইনটাকে একটু বড় আকারে দিয়ে আমি আরও বড় দিতে পারি। আমি যদি এরকম বড় দেই, বড় না দিলে আমি বড় পরে করে নিতে পারবো, আমার ছোটই থাক, ছোটই থাক। আমি এটাকে অল্টার দিয়ে একটা কপি করি, কপি করে কন্ট্রোল ডি প্রেস করে একটু দিয়ে নিলাম। আমি এখানে একটু অ্যালাইন করি। অ্যালাইন করার পরে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট পাথ অফসেট পাতে যাব। অফসেট পাতে যাওয়ার পরে আমি এখান থেকে 10 দিয়ে দেই। 10 দেওয়ার পরে ওকে দিয়ে দিই। ওকে দিয়ে দেওয়ার পরে আমি এখানে রাইট ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ রিলিজ কম্পাউন্ড, এখানে এক্সপ্যান্ড করে দিই। আর এইখানে আমি পাথ ফাইন্ডারে এটাকে জয়েন করে দিই। এটা ফলপ্রসূ হইল না, কারণ এর মধ্যে সমস্যা আছে। সেটা হলো আমি যদি এখন একে কালার দেই, এটাকে যদি আমি কালার দেই, এ কিন্তু দুই রকম ভাগে আছে। তো রিলিজ কম্পাউন্ড পাথ করে দিলে এখন ঠিক হলো। আমি অন্যভাবেও করতে পারতাম, যাক এটাকে আমি একটু গ্রুপ করি, গ্রুপ করে এটাকে একটু শিফট চেপে অথবা রাইট ক্লিক করে ট্রান্সফর্মে রোটেট যে আমি 45 ডিগ্রি ঘোরাই। 45 ডিগ্রি ঘোরায় এটা তলায় নিয়ে আসি। এবার এই দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে মাইনাসে যাই না, আমি এইটাতে ক্লিক করি। ক্লিক করলে আমার এখানে একটা লোগো হয়ে গেল। এটাও একটা লোগো। আমি কি করলাম, এটা হচ্ছে মাইনাসে ক্লিক করলাম। এটাকে আমি বড় করলাম এবং কালার দিতে পারবো আমার প্রয়োজন মতো। আমি কালার দিতে পারবো। আমি এই কালারটা দিয়ে দিই। আমার ডিজাইন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এবং কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর যাতে ভিডিও নিয়ে আপনাদের এবং টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আসতে পারি, সেই দোয়া কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।